সো দেখতে পেলেন এরকম শেকিনেস ইফেক্ট কিন্তু ভিডিওকে অনেক বেশি গর্জিয়াস করে তোলে। আপনারা যদি ভিডিওর মাঝখানে এরকম শেকিনেস একটা ভাব দিতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি গর্জিয়াস লাগে। সো কীভাবে তৈরি করবেন এরকম শেকিনেস ভিডিও আজকের ভিডিওতে সেটা দেখাবো। চলুন সরাসরি আমরা চলে যাই আফটার ইফেক্টসে। সো দেখেন আমি আমার আফটার ইফেক্টসে চলে আসলাম এবং এখান থেকে একটি নিউ কম্পোজিশন তৈরি করে নিলাম। কম্পোজিশনের নাম আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, আমি এটাই রেখে দিলাম এবং ডিউরেশন 5 সেকেন্ড দিয়ে আমি ফ্রেম রেট হচ্ছে 30 fps একটি ফ্রেম রেট দিয়ে নিলাম এবং দেন ওকে করে দিলাম। এখান থেকে আমাদের একটি চুজ করা ভিডিও রেখে দিয়েছি, সেই ভিডিওটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। সো আমি আমার ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসলাম। টাইমলাইনে নিয়ে আসার পরে ভিডিওটা দেখেন আমি যদি প্লে করি তাহলে এটা কিন্তু নর্মাল একটা ভিডিও এরকমভাবে চলে যাচ্ছে। সো এই ভিডিওটাকে আমি হচ্ছে উইগেল করব। উইগেল করার জন্য আমরা সেকেন্ডের ভাব দেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে প্রিসেট অ্যান্ড ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। আপনাদের কাছে যদি এটা না থাকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট এটাকে ক্লিক করলে এখানে চলে আসবে। সো আমি সরাসরি এখান থেকে সার্চ করব হচ্ছে উইগেল, WIGG। উইগেল সার্চ করলে দেখতে পারবেন উইগেলের অনেকগুলো প্রিসেট আসতে পারে। এখান থেকে আপনারা চুজ করবেন হচ্ছে উইগেল পজিশন আছে এটাকে ড্র্যাগ করে এনে আমরা ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দিলাম। তো ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা উইন্ডোজ শো করবে। সো আমরা ভিডিওর আমরা এখান থেকে দেখতে পারবেন উইগেল স্পিড আছে, উইগেল স্পিড আমরা করে দেবো হচ্ছে 20 এবং উইগেল অ্যামাউন্টটাকে আমরা করে দেবো হচ্ছে 0 করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে উইগেল অ্যামাউন্ট আছে এটাকে এখানে আমরা একটি কিফ্রেম নিয়ে নিব। এই কিফ্রেমটা দেখার জন্য আমরা যদি লেয়ারের উপরে ক্লিক করে যদি পেশ করি তাহলে দেখতে পাবেন এখানে একটি কিফ্রেম তৈরি হয়ে গেছে এবং এখান থেকে আমরা 3 ফ্রেম পিছনের দিকে যাব, বাম দিকে যাব, 1 2 3 যাওয়ার পরে এখানে আমরা এখান থেকে একটি কিফ্রেম নিয়ে নিব। এখান থেকে কিফ্রেম নেওয়ার পরে আবার আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের এই ফ্রেমে চলে আসবে এবং আমরা এই ফ্রেমে হচ্ছে এটার ভ্যালু করে দেব হচ্ছে একটু বাড়িয়ে দেব। এটাকে আমরা হয়তো মেবি 70% করে দিতে পারি এবং এখান থেকে আমরা ডান পাশের দিকে ফ্রেম যাব হচ্ছে 5 ফ্রেম ডান দিকে যাব। আমরা 5 ফ্রেম ডান দিকে গেলাম, ডান দিকে গিয়ে এটার হচ্ছে ভ্যালু করে দেব হচ্ছে 0 করে দেওয়ার পরে এখানে যদি আমরা এখন এটাকে যদি একটু প্লে করি তাহলে দেখতে পারবেন এরকম একটা শেকিনেস চলে আসছে। এখন আমরা এখান থেকে চলে যাব আবার হচ্ছে উইগেলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের এই যে এখানে আছে হচ্ছে শাটার অ্যাঙ্গেল, ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল আছে, এটাকে আমরা অফ করে দেব। এটা টিক মার্কটা উঠিয়ে দেব, দিয়ে এখান থেকে হচ্ছে শাটার অ্যাঙ্গেল এটাকে ইনক্রিজ করে দেব। এটাকে আমরা মেবি 180% করে দিতে পারি। আমরা 180% করে দিলাম। এখন এটা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন এরকম একটি স্মুথনেস ভাব চলে আসছে। বাট আমরা যদি এখানে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আমাদের একটি ব্ল্যাক বর্ডার চলে আসছে। সো এটাকে দূর করার জন্য আমরা এখানে আবারও চলে যাব ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে যা লিখবো হচ্ছে আমরা ট্রান্সফর্ম লিখতে দেখতে পারবেন অনেকগুলো ট্রান্সফর্ম আছে। এখান থেকে আপনারা ডিসকর্ডে যে ট্রান্সফর্মটা আছে সেটাকে ড্র্যাগ করে এনে আপনারা টাইমলাইনে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ট্রান্সফর্মটা চলে আসছে। ট্রান্সফর্মের এখানে দেখতে পারবেন স্কেল আছে, স্কেল ভ্যালুটাকে আমরা 100% আছে এটাকে আমরা 110 করে দেব। 10 করে দেওয়ার পরে এখানে এখন দেখতে পারবেন এই ব্ল্যাক বর্ডার কিন্তু চলে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন এরকম কিন্তু মোশন দেওয়া শুরু হয়ে গেছে। এটাকে আরও গর্জিয়াস করার জন্য আপনারা এখান থেকে যেটা করতে পারেন, এখানে দেখতে পারবেন যে এই যে মোশন ব্লার, আপনারা যদি এখানে কার্সার রাখেন লেখা আসবে মোশন ব্লার, এটাকে আপনারা টিকমার্ক করে দেবেন। দেওয়ার পরে এখন যদি প্লে করি তাহলে মোশন ব্লার সহ এটা কিন্তু প্লে হচ্ছে। সো এটাকে আমরা এরকমভাবে 3টাকে সিলেক্ট করে নিয়ে তারপরে Ctrl+C প্রেস করলে এটা কপি হয়ে যাবে অ্যান্ড দেন আমাদের যেখানে যেখানে ভিডিওতে প্রয়োজন সেখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যদি এখানে ব্যবহার করি অ্যান্ড দেন এখানে যদি ব্যবহার করি তাহলে এখন যদি প্লে করি পুরো ভিডিওটা তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর কিন্তু একটা গর্জিয়াস একটা লুক চলে আসছে ভিডিওতে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।